তো দিলাম। পরের দিন এসে বলছে যে দাদা কি 50 বার নাম না না ঘুমায় না পড়তে ঘুমায় ধরে গেছে। মোবাইল নিয়ে বসে থাকো, ঘুমে ধরবে না। একা একা বসে শয়তানি খেয়াল করো, ঘুমে ধরবে না। কিন্তু যখন কোরআন শরীফ পড়বা চোখ টেনে তুলতে পারবা না। যখন নামাজে দাঁড়াবা চোখ টেনে তুলতে পারবা না। এইবার অজু করে এমন তাকত দিয়ে নামাজ পড়তেছে, সমস্ত লোমের গুড়ায় যে রক্ত জমে গেছে, রক্তগুলো লোমের গুড়ার ওই রক্ত ফেটে ফেটে সমস্ত বডি দিয়ে রক্ত পড়ে যায় নামাজ ভর্তি হয়ে যাচ্ছে। যাই নামাজ এইভাবে চিপেছে, রক্ত এইভাবে পড়ছে, এইবার আমার নামাজ হয়েছে। এত বেলা বলছে মা নামাজ ভণ্ডামি হয়ে গেছে। এইবার আমার আল্লাহ বলে শেখ ফরিদ তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। গলা ভালো হলে পীর হওয়া যায় না, বক্তা ভালো হলেই পীর হওয়া যায় না। আমি আবারও বলছি ওটা একটা আলাদা লাইন। আমার আল্লাহ তাআলা বলে উসমান হারুনি আমি তোমার সমস্ত নামাজকে কবুল করে নিলাম। তুমি আমার কাছে 3টা দাবি করবা, যা চাবা তাই দিব। দিবেন তো? বলে হ্যাঁ দিব। পায়ে হেঁটে মক্কায় গেলেন। মক্কায় কি ঘর? কাবা ঘর। কি ঘর? উনি কাবার মালিককে ডাকতেছে, কাবার মালিক আমি কিন্তু তোমার ঘর দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা যে 4 বার হজ করেছে, স্বামী স্ত্রীও হজ করেছে। মোশাররফ সাহেব 2 বার মনে হয় নাকি? পাশে এক হাজি বসা 1 বার নাকি? এই যে হজ করে আসছে, আমরা কি কি খুঁজেছি? কাবা খুঁজি নাই। হজে আসওয়াদে সুমা দিছি, কাবা ঘর ধরি কানছি। আর খাজা বাবা যাই বলছে মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। এটা আবার কোন কথা? আমরা ঘর দেখার জন্য যাই, আর উনি ঘরের সামনে বলছে মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই। তুমি কোথায়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে যাই বলছে মাবুদ আপনি কই? আপনার ঘর দেখতে তো আসি নাই। আর আমরা আবার ঘরের ছবি তুলে আবার দিচ্ছি, খানে কাবা জিয়ারত করছে বাঙালি হুজুর। আরে সেলফি বাস, কি বাস? এগুলো আমি পছন্দ করি না, কেউই পছন্দ করে না। এগুলো হলো লোক দেখানো। হজ কি লোক দেখানো? তাহাজ্জুদ কি লোক দেখানো? নামাজ কি লোক দেখানো? তার মানে আমি নামাজ পড়তেছি আর লিখতেছি বাঙালি হুজুর তাহাজ্জুদ পড়তেছে, মানে জনগণকে শোনানোর জন্য তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমি এমনি ঠিক মতন মুইতে পানি লই আর তাহাজ্জুদের নামাজ সেলফিবাজি করে লাভ হবে কি? এসব সাইনবোর্ড আল্লাহ মনের খবর জানে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে আমি আল্লাহ, আমি মালিক। বলে আপনার কাছে আমার 3টা দাবি। বলে 3টা দাবি কি কি বলো? বলে দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে আমি একটা তরিকা তৈরি করব, নাম চিশতিয়া। কবুল করো? বলে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমি সহ আমার মুরিদানকে মাফ করে দাও। আল্লাহ বলছে দিয়ে দিলাম। উনি সহ ওনার মুরিদানকে মাফ করে দাও, দিলাম। রুহানি জগতে, আত্মার জগতে, রুহের জগতে যত আমার প্রেমিক আছে সবাইকে মাফ করে দাও। আপনি বলতে পারেন রুহের জগতে কারা? আমরা ছিলাম রুহের জগতে। খাজা বাবাকে দেখছেন নাকি? দেখছেন? 850 বছর আগে উনি মারা গেছেন। রুহের জগৎ মানে আমরা রুহের জগতে বাংলার মাটিতে সেই খাজা বাবার আশেক খাজা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? রুহের জগতে যারা আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয় আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে আমরা সব তো জান্নাতি নাকি? মাপ পাইয়ে গেছি। জান্নাতে তো সস্তা কথা না। ওনার উস্তাদ যিনি উসমান হারুনি, মক্কা শরীফে নামাজ 1 রাকাত নামাজ পড়লে কত নেকি ভাই? 1 লাখ। মদিনা শরীফে 50,000। আর ওই যে কাফেররা দখল করে এসে বাইতুল আকসাতে পড়লে 25,000। বাইতুল আকসাতে পড়লে 25,000। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 50 ওয়াক্ত নামাজ মদিনার জমিনে পাঠ করলেন, পড়লেন। বাবাজিরে পীর দেখলেই একেবারে যাই মুরিদ হয়ে গেলেন। গলা ভালো হলে পীর হওয়া যায় না,
বক্তা ভালো হলেই পীর হওয়া যায় না। আমি আবারও বলছি, ওটা একটা আলাদা লাইন। আল্লাহর সাথে যার একেবারে একান্ত আপন সম্পর্ক তাকেই বলা হয় ওলি। বাইরে আমার 50 ওয়াক্ত আমার আল্লাহ তাআলা বলে, উসমান হারুনি, আমি তোমার সমস্ত নামাজকে কবুল করে নিলাম। তুমি আমার কাছে 3টা দাবি করবা, যা চাবা তাই দিব। দিবেন তো? বলে হ্যাঁ দিব। বলে 1 নম্বরে আপনি আমাকে মাফ করে দেন, বলে দিলাম। 2 নম্বরে আমার মুরিদানকে মাফ করে দেন, আমি দিলাম। 3 নম্বরে আখেরি পয়গম্বরের পৃথিবীতে যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ কই, এইটাই তো ঝামেলা করলা। সবাইকে যদি মাফ করে দিই তাহলে তোমার খেলা শেষই হয়ে গেল। কি বুঝলেন? তার মানে তার খেলা ঠিক রাখতে গেলে দুজকে ঢোকানো লাগবে। তা তো হয় না। বলে আপনি যে বললেন 3টা, বলে যাও যাও, আমি তোমার ওটাও রাখলাম। আমার হাবিবের সমস্ত নামাজি উম্মত গুলোকে আমি মাফ করে দিলাম। খুশি হয়েছেন নাকি? কাদেরকে মাফ করলো? জোরে কর। তা আমার সামনে যে হাজী মুজাম্মেল দাঁড়ায় আছে, আমিও নামাজ পড়তেছি, ও নামাজ পড়তেছে। আমি যে বের হয়ে বলছি, হাজী সাহেব আপনার বৃদ্ধ আঙ্গুল নড়ে গেছে। আমি দেখলাম কেমনি? তুমি কি নামাজ পড়িছ না লোকের বৃদ্ধ আঙ্গুল নড়ল সেইটা দেখতে গিয়েছ? খালি নামাজিগুলোকে মাফ করে দিলার আপনি খুশি হয়ে গেলেন। এত সস্তা কথা নামাজ। নামাজ যদি এত সস্তা কথা হলো, হযরত শেখ ফরিদ নামাজ আদায় করতেছেন এমন ভাবে সমস্ত শরীরের ঘাম যাই নামাজ ভিজে, উনি এইভাবে যাই নামাজ শিখতেছে, দর দর করে ঘাম বের হচ্ছে, যাই নামাজ ঘামের ভাইসে গেছে। শেখ ফরিদ কি বলল? আলহামদুলিল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে। শেখ ফরিদের মা বলতেছে, তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে মা সন্তানের নামাজকে ভণ্ডামি মনে করে, সে মাও নামাজি। সুবহানাল্লাহ। এবং সে মা আসল নামাজের খবরও জানে। কি বলেন মা? বলেন নামাজ তোমার ভণ্ডামি হয়ে গেছে। আবার ওযু করে নামাজ পড়ছে। এমন তাকত দিয়ে নামাজ পড়েছে, সমস্ত লোমের গোড়ায় রক্ত জমে গেছে। বুঝেছেন নামাজ কাকে বলে? ফুরুত ফুরুত করে মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে বল শুরু করে, লোকটা নামাজ হলো না। ওই লোকটা এসে 2 রাকাত 3 রাকাত পড়লো। এই লোকেরটা দেখো কেন, তোমারটা তুমি দেখতে পারো না? আবার ভণ্ডামি হয়ে গেছে। কিরে, লোমের গোড়ায় গোড়ায় রক্ত জমে গেছে আর মা বলছে ভণ্ডামি হয়ে গেছে। আবার অজু করে নামাজ পড়ছে। এইবার অজু করে এমন তাকত দিয়ে নামাজ পড়তেছে, সমস্ত লোমের গোড়ায় যে রক্ত জমে গেছে, রক্তগুলো লোমের গোড়ার ওই রক্ত ফেটে ফেটে সমস্ত বডি দিয়ে রক্ত পড়ে যায় নামাজ ভর্তি হয়ে যাচ্ছে। যাই নামাজ এইভাবে চিপেছে, রক্ত এইভাবে পড়ছে। এইবার আমার নামাজ হয়েছে। এত বেলা বলছে মা নামাজ ভণ্ডামি হয়ে গেছে। এইবার আমার আল্লাহ বলে, শেখ ফরিদ তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। আবার কেমনে পড়বে নামাজ? সমস্ত বডি দিয়ে তো রক্তই পড়তেছে, রক্ত যাই নামাজ এরকম, আবার নামাজ পড়বে কি করে? চিৎকার করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, আর যে নামাজ পড়লে তুমি খুশি হও সেই ধরনের মনটা তুমি তৈরি করে দাও। আল্লাহ বলছে তোমার 3 বারের নামাজ কবুল করে নিলাম। এত বেলা আল্লাহ ভণ্ডামি বললো, আবার এখন কবুল করতেছে। তার কারণ যখন ওই যে ফুটানি নামাজ আমার হয়ে গেছে, নামাজ আমার হয়েছে, এই যে একটা অহংকার রিয়া, এই রিয়ার কারণে আল্লাহ বলছে তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সমস্ত রিয়া লোক দেখানো বাদ দিয়ে, অহংকার বাদ দিয়ে কয়, বাবু তোমার নামাজ পড়ার মতন ক্ষমতা আমি ফরিদের নাই, তুমি নিজ দয়া গুণে আমার নামাজকে তুমি কবুল করে নাও। যখন নত হয়ে গেছে আল্লাহ কই সব নামাজ কবুল করে নিলাম। তাহলে নামাজের ভিতরে অহংকার আসলে নামাজ জাগাই শেষ। 12 বৎসর হয়ে গেল,
বাদশাহী ত্যাগ করে কাঠ কাটতে কাটতে শরীর আর চলে না। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ একজন পুরাতন খলিফা ডাক দিয়ে বলতেছে, হুজুর দেখি লোকটাকে অলি বানিয়ে দেওয়া যায় না? বলে অলি কি এত সহজ কথা নাকি? বলে আপনি তো বহু লোককে অলি বানাইছেন, আপনি একটু অলি বানাইয়ে দেন। বলে কেন? বলে শরীরে মাংস বলতে কিছু নাই, বাদশাহী ত্যাগ করে জঙ্গলে কাঠ কাটে আবার রান্না করে ভক্তদেরকে খাওয়ায়। এইবার পীর সাহেব বলল, আজকে যখন কাঠের বোঝাটা মাথায় করে আনবে তখন ফেলা ধাক্কা মেরে ফেলাইয়া দিও, তারপরে অলি বানাইয়া দিব। পীর সাহেবের অনুমতি পেয়ে লোকটা ধাক্কা মারছে। ধাক্কা মারলে পরে খড়ির বোঝাটা পেটের উপরে পড়ছে। নামায়ে কুড়াল বাইর করে বলছে, তো কি বলবো যে আমি আজকে পীরের দরবারে ফকির হয়েছি, যদি বাদশা থাকতাম। তুই জানিস বেয়াদব কাকে ধাক্কা মারলি? আমি ইব্রাহিম আদহাম বলকের বাদশা। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলল, শরীর গেল, মাংস গেল, চর্বি গেল, এখনো বাদশাহী ফুটানি গেল না। যার জন্য ওর পিছনে যা ছিল সব শেষ। পিছনে যা ছিল সব কি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমার এক নাতি ঘুম আসে না, ম্যাট্রিক পরীক্ষা দিবে এবার। আমাকে বলছে, দাদা একটা তাবিজ দেন তো এখানে। রাত্রে ঘুম আসে না। আমি দাঁড়া তোর ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি আমি। বলে দেন তো কিভাবে আমি একটু ঘুম পড়বো? বলে এক কাজ কর, এই তসবিহটা দিলাম, 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বি। কতবার? তো দিলাম। পরের দিন এসে বলছে যে দাদা কি 50 বার নাম না ঘুমায় না পড়তে ঘুমায় ধরে গেছে। মোবাইল নিয়ে বসে থাকো, ঘুমে ধরবে না। একা একা বসে শয়তানি খেয়াল করো, ঘুমে ধরবে না। কিন্তু যখন কোরআন শরীফ পড়বা চোখ টেনে তুলতে পারবা না। যখন নামাজে দাঁড়াবা চোখ টেনে তুলতে পারবা না। এইগুলো কেন আসে জানো? এত বুঝো, অত বুঝো, নিজের ভিতর থেকে শয়তানটাকে বের করে দিতে পারো না। মা রাবিয়া বসরিকে বলছে, আপনি এত আদব শিখলেন কোত্থেকে? মা রাবিয়া বলছে, বেয়াদবের কাছ থেকে। কি বুঝলেন? ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আদব শিখলেন কোত্থেকে? আদব? বলে বেয়াদবের কাছ থেকে। বলে আবার এটা কেমন হলো? বলে হ্যাঁ। বলে কেমনে? মা রাবিয়া বসরি বলতেছেন, বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, তাই আমি অলি হয়ে গেছি। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো? আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে পলিথিনের ভিতরে বসে আছেন, এত কষ্ট করে, আমার থেকে আপনারা বেশি আল্লাহওয়ালা। আপনারা আমার থেকে বেশি আল্লাহওয়ালা। কেন? এই সেই অমনি বড় চিংড়ি, নদীর বোয়াল মাছ, নদীর কই মাছ, নদীর মাগুর মাছ, গরু, মুরগি, খাসি, আবার খাওয়ার সাথে সাথে কই একটু পাইস। এত কিছু খাওয়ার পরেও মাল গুনে নিয়ে যাব। যদি 2000 কম হয় খান সাহেব আর ডেট পাবে না। এই হলো আমাদের খাসলত। আর আপনারা দেওয়ার জন্য এসে বসে আছেন। বাঙালি হুজুর আসুক, 500 টাকা দিব, দোয়া নিব। আপনারা এই জন্য বলছি, আমাদের থেকে আপনারা মেলা ভালো। আর ইনি সিমেন্টের ব্যাপারী, তাহলে আরো সিমেন্টের ব্যাপারীর সাথে ওনার কি বন্ধুত্ব নাই নাকি? উনি পেট্রোল পাম্পের ব্যাপারী, তাহলে আরো পেট্রোল পাম্পের লোকের সাথে ওর বন্ধুত্ব নাই নাকি? তাহলে আমি বক্তা, আমার কি 2-4 জন বক্তা বন্ধুত্ব নাই নাকি? বক্তাদের খাসলত দেখলে মনে হয় আমি, আল্লাহ তাআলা মাফ করুক, আমার এই কথাটা যদি তোমরা ইন্টারনেটে দাও আমি বেশি খুশি হব। আজ 2023 সাল, আর ঘন্টাখানিক পরেই 24 সাল হবে। আমি বক্তাদের খাসলত দেখলে মনে হয় বক্তারা জাহান্নামকে একেবারে তোলপাড় করে ফেলবেন। তার কারণ এদের যা খাসলত। আজকে সেদিন এক বক্তা 80,000 কামাই নিছে, 70,000 নিছে।
একটা মাদ্রাসার ভিতরে এসে বলছে বাকি 10,000 দেন। বলে হুজুর ওয়াজের শেষে দিব। বলে না না, আমি ওই 10,000 টাকা পকেটে না দিলে মাইকই ধরবো না। তাহলে এদের ওয়াজ দেখে, এদের ওয়াজ শুনে আপনি কি করবেন? একটা বক্তা দেখলাম না চোখের পানি আছে। আবার কিছু কিছু বক্তা আবার অভিনয় করে, বাবা রে বাবা। এসব লোক দেখানো না, নিরিবিলি নীরবে মৌলাকে মনটা দিয়ে কান্দ আর চরিত্রটা তৈরি করো কোরআনের আইন মোতাবেক। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, সময়তে দেখি যুব সমাজের উদ্যোগে মাহফিল, এরকম তাই না? যুবক ছেলেরা চান্দা পর্দা তুলে মানুষের কাছে যায়, গেট প্যান্ডেল করে, বক্তা নিয়ে আসে। এই বক্তা অমুক বক্তা হলে ভালো হয়, অমুক বক্তা হলে ভালো হয়, এভাবে নিয়ে যায় যুবকরা। যুবকরা দেখি যে টুপি মাথায় দিয়ে সুন্দরভাবে মাহফিল দিচ্ছে। কি সমাজ? জোরে কন, যুব সমাজ। মাহফিলের ফাঁকে যায় প্যান্ডেলের পিছনে মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, প্যান্টের চেন খুলে দিয়ে দাঁড়ায় পেশাব করতেছে যুব সমাজ। অথচ ওয়াজ দিচ্ছে যুব সমাজ। তোমাকে কে দিতে বলেছে ওয়াজ? ওয়াজ একটা বিজনেস, ওয়াজ একটা ব্যবসা। এটা আমারও ব্যবসা, কিন্তু নাউজুবিল্লাহ আমি ব্যবসা মনে করি না। আমি একটা ডেট যদি ফাঁক হয়ে যায় বক্তারা বুক থাপড়ায়, আর আমার একটা ডেট কোন রকম মিস হলে আমি বলি আলহামদুলিল্লাহ, মনে হয় আজকে একটু বহুদিন পর রেস্ট পেলাম। এটাকে পেশা নয়। পেশা মনে করলে আমি বাঙালি হুজুর, গলা আমার যা আছে আমিও 3টা ছাড়তে পারি ডেলি। যারা 3টা ওয়াজ ছাড়ে তাদেরকে বলেছিলাম এত টাকা কি করবেন, 3টা ওয়াজ করেন না। কিছু কবরে গেছে আর কিছু আছে। তখন এখনো একটা বক্তা বাংলাদেশে আছে, গলাটা অসল করে সেদিন দেখি কয় আসসালামু আলাইকুম। আমি এরকম করেন কে?